রান্না টান্না সব কাজ শাশুড়ি করে। ও কিছু ও তো সাজার ভিডিও করা, ওর বর ওর পিছিয়ে পিছিয়ে ক্যামেরা নিয়ে নিয়ে করে থাকে, আর ও সাজা আর ভিডিও করা। শাশুড়ি মা সব কাজ, যে রান্না বান্না যেভাবে সাজিয়ে যেভাবে আছে না। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে একটা বেঙ্গলি একটা ভিডিও নিয়ে আসলাম হঠাৎ করে। তো বন্ধুরা, আজকে আমি যখন আমি ইউটিউবটা খুলি তখন একটা আমি ভিডিও সামনে দেখলাম, যেটা দেখার পরে আমার খুব খুব খারাপ লাগলো। সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু মনের দুঃখটা তোমাদের সাথে শেয়ার না করলে, তোমাদেরকে না বললে আমার একদম ভালো লাগে না। কীভাবে মন দুঃখটা রাখবো? বন্ধুরা, রিয়া ভট্টাচার্যকে আমরা সবাই চিনি, অনেক বড় ইউটিউবার, ইউটিউবে অনেক সাকসেস হয়েছে, অনেক টাকা ইনকাম করেছে, সিলভার বটন 2-3টা পেয়েছে। আর ওর ভিডিওতে গিয়ে হঠাৎ যেভাবে দেখি না, সেটা সত্যি খুব মনে লাগে, খুব দুঃখ লাগে। রিয়ার যেটা শ্বশুর বাড়ি সবাই আমরা জানি, ও শাশুড়ি শ্বশুর কত ভালো, কত ওকে সাপোর্ট করে। ও বউ না, একটা মেয়ের মতো ওই ঘরে থাকে। কিন্তু রিয়ার বরের জন্মদিনে যেভাবে রিয়ার বর জন্মদিনে কেকটা কাটলো, সেই ভিডিওটা দেখে আজকে সত্যি আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আর রিয়া, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকে বলবো, সত্যি অনেক মনে আঘাত লেগেছে আর অনেক খারাপ লেগেছে। হয়তো তোমার সেটা ভুল নাও হতে পারে, কিন্তু অজান্তে হলো তোমার থেকে একটা ভুল হয়ে গেছে। তো সেটা হলো তোমার বরের জন্মদিন, তুমি তোমার বরের সাথে বসেছো, তোমার শাশুড়ি মাকে তোমার সঙ্গে বসালে না, বা তোমার বরের কাছে বসালে না, যেহেতু ছেলে তো উনি তো জন্ম দিয়েছেন না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বরের সাথে তোমার শাশুড়ি মা বসলেন না, তোমার পাশে বসেছে, ঠিক আছে। কিন্তু কেকটা কাটার সময় কি হাসি মুখ তোমার আর তোমার স্বামী। কিন্তু কেকটা কাটার পরে আমি দেখলাম রিয়ার বর সেই কেকের টুকরাটা প্রথম রিয়াকে খাওয়িয়ে দিল। তারপরে সেই রিয়া যেটা খাওয়ার পরে সেই খাওয়াটা ওর মাকে খাওয়ালো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে করলো? এটা সেই ভিডিওটা আবার পোস্ট করলো। কিভাবে পোস্ট করলো? আচ্ছা, মাকে খাওয়ালে কি অসুবিধা হয়? যে মা জন্ম দিয়েছে, 9 মাস 10 মাস পেটে রেখে নিজের শরীর কেটে কুটে যে মা জন্ম দিয়েছে, সেই মার বিয়ে পরে মানে সেই মার আর কোনো ভ্যালুই থাকে না। আরে কেকটা কাটার পরে আগে তো মাকে খাওয়ানো দরকার। বৌমার খাওয়াটা তুমি মাকে খাওয়ালে কিভাবে? একটু কী রকমের বর হলো রিয়ার বরটা? কোনো বিবেক নেই? হ্যাঁ, আরে তোর মাকে আগে খাওয়া, তারপরে তোর বউ তো তোর সঙ্গে 24 ঘন্টা থাকে, কাজকর্ম কিছুই নেই, অফিস টফি নেই, সারাদিন বউর পিছিয়ে পিছিয়ে ক্যামেরা করে থাকে। হ্যাঁ, এটা তো একদমই মানে আমি এটা দেখে সত্যি আমার খুব মনে লেগেছে। আরে মা প্রথম, মা তো মাই, বউ তো তোমার সঙ্গে চিরদিনই আছে, থাকবে চিরদিন। তো মাকে প্রথম কেকটা খাওয়ালে কি অসুবিধা হয় বলো? হ্যাঁ, আর কি হাসি যখন বউকে যখন কেকটা খাওয়াচ্ছে, তখন কি হাসি। আর মাকে খাওয়ানোর সময় কীরকম সিরিয়াস মুখটা তোমরা দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে ফটো দেখাচ্ছি, দেখো বউকে খাওয়ানোর সময় কি হাসি মুখ, মানে একদম লাড্ডু ফুটছে। আর মাকে খাওয়ানোর সময় কীভাবে সিরিয়াস মুখটা, মানে খাওয়ানোর ইচ্ছাই নাই। কেন এইভাবে? পয়সাওয়ালা বউ না আমার, এই বউ তো অনেক টাকার মালিক, তা বউকে পূজা করলে আমার লাভ আছে। আর মার কি, মার শেষ, মা তো এখন ব্যাকডেটেড হয়ে গেছে, মা তো ঘরে কাজে ব্যস্ত। তো মাকে এখন পাত্তা দেওয়ার দরকার নেই, এখন তো আমার বউ আছে। তো এটা কিন্তু অনেক খুব খারাপ আমি পেয়েছি। দেখো, যে শাশুড়ি, যে মা তোমাকে এত তোমাকে ভালোবাসা দিচ্ছে, যে মা তোমার খুশির জন্য তোমার বউকে কিছু কাজ করতে দেয় না, কিভাবে শাশুড়ি বউয়ের সম্পর্ক। আমি তোমাদেরকে এই ফটোটা দেখাচ্ছি বন্ধুরা, এটা শাশুড়ি আর বউয়ের ফটো। এভাবে শাশুড়ি কি পাওয়া যায় যে বউকে মেয়ের মতো করছে? মানে শাশুড়ি আর বউ লাগছে না, মনে হচ্ছে মা মেয়ে ভিডিও করছে, মা মেয়ের ফটো মনে হচ্ছে। আমি অনেক ভিডিও দেখেছি সেই শাশুড়ি। কিন্তু আজকে রিয়ার বরের এই যে জন্মদিনের এই ভিডিওটা দেখার পরে না আমার খুব খারাপ লাগলো যে মানুষ কিভাবে মানে পরিবর্তন হয়ে যায়। মানুষ শুধু টাকাই চিনে, টাকায় মানুষের সম্পর্ক বানায়। এই টাকা যার আছে তার অনেক নাম, অনেক ভালোবাসা, অনেক কিছু আছে। যার টাকা নেই তার কিছুই নেই। আর যে মা হোক, বাপ হোক, যাই হোক, টাকা আজকাল বড়। যার টাকা আছে তার সব আছে। তো বন্ধুরা, এইটা দেখার পরে আমার আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আরেকটা তোমাদের একটা কথা বলি। অপরাজিতাকে তোমরা হয়তো চিনো, ফেসবুকে ইউটিউবে অনেক নাম করেছে অপরাজিতা। আচ্ছা, অপরাজিতার একটা আমি দেখলাম যে
ও 15ই আগস্টে একটা ভিডিও পোস্ট করেছে। শাড়িটা পরেছে ঠিকই আছে, ঠিকঠাক পরেছে, কোন দিকে উপর দিক কোনটা নিচের দিক কোনটা ঠিক ঠিক আছে, কিন্তু ও যেটা জাতীয় পতাকা ধরেছে সেটা পুরো উল্টা একটা জাতীয় পতাকা ধরেছে। মানে উপরে থাকে গেরুয়া, নিচে থাকে সবুজ, মধ্যে থাকে সাদা। ও কীভাবে জাতীয় পতাকা ধরেছে বন্ধুরা জানো? উপরে ওর সবুজ গেছে, নিচে গেরুয়া, মধ্যেখানে সাদা। এভাবে জাতীয় পতাকা নিয়ে ও ভিডিও করেছে। তারপরে ও ভিডিওটা পোস্টও করেছে। কিভাবে করলে? আরে তোমার চোখে পড়লো না সেটা? সেটা তো ভিউয়ার্সের চোখে পড়েছে যে অপরাজিতা এত বড় একটা মানে ব্লগার বা এত বড় একটা ফেসবুকের অনেক নাম, এত বড় ভুল। হ্যাঁ, যে জাতীয় পতাকাটা পর্যন্ত ঠিক মতো মানে ধরতে না পারে, সোশ্যাল মিডিয়া সে ডান্স করতে আছে বা কোমর দুলিয়ে 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 ডান্স করে করে দেখেছে। এদিকে জাতীয় পতাকা উল্টা জাতীয় পতাকা ধরে ডান্স করছে। আরও অনেক বিতর্ক আছে অপরাজিতা। যখন আমাদের দেশে যখন গোলাগুলি খুব চলছিল, যে যুদ্ধ চলছিল, মধ্যে হলো না সিন্দুর যে একটা গেল, সেই সময়টায় সিন্দুর অপারেশন, আমি ভুলে গেছিলাম, সেই সময়টায় অপরাজিতা যে আমাদের ইন্ডিয়ান আর্মি ড্রেস পরে, ইন্ডিয়ান আর্মির যেটা ড্রেস থাকে, যেটা পোশাকটা পরে, আর্মি ড্রেসটা পরে ও দিব্যি ডান্স, কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করে করে সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। এরা কীরকম এরা ব্লগার? হ্যাঁ, এরা কীরকম? এদেরকে আমি বলবো, তোমরা এরকম করার কোনো তোমাদের অধিকার নেই, তোমরা যোগ্যই না। তোমরা না সোশ্যাল মিডিয়া থেকে পয়সা কামানো তোমরা যোগ্যই না, তোমরা কিছুই জানো না। মূর্খ দি গ্রেট। তোমরা এসে নিরীহ মানুষের টাকা লুটে লুটে যাচ্ছ, বুঝেছো? তোমরা ঘরে বসে রান্না করো, ঘরের কাজ করো। যারা এত পরিশ্রম করে ব্লগ বানাচ্ছে, যারা এত পরিশ্রম করে কাজ করছে, ওদের কিচ্ছু হচ্ছে না। তোমরা কোমর দুলিয়ে দুলিয়ে, শরীর দেখিয়ে দেখিয়ে তোমরা টাকা ইনকাম করছো। জাতীয় পতাকাটা উল্টা ধরে ভিডিও করছো। কিভাবে সাহস দেখো? তারপরে ভিডিওটা করে আবার পরে এসে বলে মাপ চেয়েছে। জানি না, আমি সেই ভিডিওটা মাপ চাওয়ার ভিডিও দেখিনি, কিন্তু ওর যে নাচের যে ভিডিওটা উল্টো জাতীয় পতাকা ধরে সেটা আমি দেখলাম। এরকম মানে সোশ্যাল মিডিয়া যারা আছে না, এরা মানে কি বলবো, এরা মানে কি খায় ঘরে কিছু জানি না, শুধু মানে ওদের হলো তো ভিডিও করা, পয়সা, ভিডিও করা আর পয়সা কামাই করা। কি আমার যে করলাম সেটা হলো না হলো, এটা ঠিক হলো না হলো, মানে ওদের নাকি কোনোরকম একটা ভিডিও করলাম, জাস্ট ছেড়ে দিলাম, ভিডিও বানিয়ে ছেড়ে দিই, আর এটা থেকে ভিউজ আসবে। এমনিও তো নাম হয়ে গেছে, এমনিও তো অনেক হয়ে গেছে, আর এখন তো যেটা দিলেও ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল এই চক্করে যে কতটা তুমি যে ভুল করছো সেটা তো তুমি দেখছো না। সত্যি বন্ধুরা, এইভাবে যে ক্রিয়েটাররা যেভাবে করে ব্যবহার না, ওদের কোনো মানবতা নেই। ওরা শুধু এই যে টাকা, ওদের শুধু টাকা চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তোমরা প্লিজ আমাকে খারাপ পেও না, কিন্তু আমার যেটা খারাপ লাগলো, আমার মনে দুঃখ লাগলো, সেটাই আমি বলছি আর কি। যে একজন মা আজ, আর আমি এমনও বন্ধুরা আমি ভিডিও দেখেছি যে রিয়া শাশুড়ির সাথে এমনভাবে ডান্স করে করে এত সুন্দর লাগে। সত্যি আমার খুব ভালো লাগে। রিয়া যে ওই পরিবারে সুখী আছে না, আমি সত্যি খুব খুশি। আমি চাই প্রত্যেক মেয়েরা যেন শ্বশুর বাড়িতে সুখে শান্তি থাকে, শ্বশুর শাশুড়ি আদর যত্ন পায়, শ্বশুর শাশুড়ি যেন মা বাবার মতো মানে ঘরের বউকে যেন বিহেভ করে, মানে ব্যবহার করে, এটা আমি চাই প্রত্যেক। আর এটা দেখে কিন্তু না আমার সত্যি আমার মানে ভালো লাগেনি এই ভিডিওটা, সত্যি আমার খুব খারাপ লেগেছে যে রিয়া ওর খাওয়া কেকের টুকরাটা ওর শাশুড়ি মাকে খাওয়ালো, সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে বন্ধুরা। এরকম করা উচিত না। যেটা আমরা যারা প্রত্যক্ষদর্শী না, আমরা যারা ভালো করে দেখি, আমাদের মনে এটা খুব খারাপ লাগে আর কি, আমরা এগুলা সহ্য করতে পারি না আর কি। তো এটা একটু দেখে শুনে এরকম মানে ভিডিও করার আগে মানে খুব সাজিয়ে, তো প্লেট রান্না বান্না এগুলো আমি জানি, ওগুলো রিয়া করেনি, রিয়ার শাশুড়ি মা করেছে। যত রান্না টান্না সব কাজ শাশুড়ি করে, ও কিছু অত সাজার ভিডিও করা, ওর বড় ওর পিছিয়ে পিছিয়ে ক্যামেরা নিয়ে করে থাকে, আর ও সাজা আর ভিডিও করা, ঠিক আছে। ও শাশুড়ি মা সব কাজ, যে রান্না বান্না যেভাবে সাজিয়ে যেভাবে আছে না, সব ওর শাশুড়ি মা করেছে, ও কিছুই করেনি। তো সেই শাশুড়ি মাকে নিজের খাওয়া কেক টুকরাটা খাওয়ানো না খুব বড় অপরাধ হয়েছে। তো একবার আমি মনে করি এটা সরি বলা খুবই দরকার। তো
তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করছি না। অ্যাকচুয়ালি আমি একটা কাজে যাচ্ছি, তো আমি কিন্তু কয়েকদিন পরে রাজস্থান জয়পুরে যাব, সেখান থেকে অনেক ভিডিও করব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করে দিও বন্ধুরা। রাধে রাধে, আবার দেখা হবে তোমাদের সাথে।